আছো সকলে? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চুমকিস ডায়েরির নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকেও রেডি হয়ে যাব একটু দরকারে। আজকে না বলতে পারো আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, সেটার উদ্দেশ্যেই রওনা দেব। হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা। সেটা কি এই ভিডিওতেই তোমরা জানতে পারবে। তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলেই সব বুঝতে পারবে। দেখো, ছোট থেকে আমার যে অনেক বিশাল কিছু বড় চাওয়া পাওয়া সেরকম কিছু না, খুব অল্প জিনিসের মধ্যেই আমি হ্যাপি থাকি। আর আমি বিশাল বড় কিছু চাইও না। আমার মনে হয় ছোট ছোট জিনিস নিয়েই হ্যাপি থাকা, তাকে নিয়েই বড় করা, সেটাই হচ্ছে বড় লক্ষ্য, তাই না? তো যাই হোক, একটু রেডি হয়ে নিচ্ছি। যদিও মেয়েরা বাইরে বেরোলে একটু লিপস্টিক না লাগালে বেরোয় না, আর আমি কিন্তু ওই দলেই পড়ি, কারণ আমার কিন্তু লিপস্টিক আর কাজল খুব পছন্দের। তোমরা অনেকেই জানো, ওই দুটো ছাড়া কিন্তু আমি একদমই বেরোই না। কাজলটা যদিও একটু মিস হয়, লিপস্টিকটা কিন্তু হবে না। তো যাই হোক, দেখো একদম সিম্পলভাবে রেডি হয়ে নিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপর হঠাৎ দেখছি, ও বাবা, আমার তো টিপটাই পরা হয়নি। তো চলো টিপটা পরে নিলাম। এরপর দেখো আমি এখন বেরোবো। তো যেটা তোমাদেরকে বলছিলাম, একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সেই স্বপ্নটা কি তোমাদেরকে তো অবশ্যই বলবো। মানে কি বলো তো, অনেক দিন থেকেই ইচ্ছা ছিল। তো আজ যাব কাল যাব করে না, যাওয়া হয়ে উঠছিল না। তো আজকেই ফাইনালি যাচ্ছি। তবে শুধুমাত্র একটা স্বপ্ন না, আজকে অনেকগুলো কাজ নিয়েও কিন্তু যাচ্ছি। যেমন ধরো, আজকে একটু এটিএমে যাব, আর নতুন এটিএম করেছি, সেটার পিন জেনারেট করতে যেতে হবে। একসঙ্গে অনেকগুলোই কাজ আছে আজকে, সব কিছুই তোমরা দেখতে পাবে। তো চলো তোমরা দেখতে থাকো, তারপর কথা বলছি। এই দেখো গাইস, চলে এসেছি। তো কোথায় বলো তো? হ্যাঁ, এবার তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে এসেছি কিন্তু আমি সেলাই শিখবো বলে, সেটাই ভর্তি হতে। তো দেখো, এখানে গলসিতেই হচ্ছে জান্নাত সেলাই স্কুল। তো ওখানে এসেছি আমি সেলাই শিখবো বলে। অনেক দিনের ইচ্ছে ছিল, মানে বিয়ের আগে থেকেই। তবে সেইভাবে না হয়ে উঠছিল না, এই বিয়ে পড়াশোনা এরম করতে করতে হয়ে উঠছিল না। তো ফাইনালি এখনই যাব আর কি শিখতে। তো ভীষণ মজা হচ্ছে, জানো তো। কারণ কি বলো তো, আমার প্রচুর ইচ্ছা ছিল যে সেলাই শিখবো, নিজের হাতে চুড়িদার বানাবো, এরকম প্রচুর ইচ্ছা আছে আমার। তো যাই হোক, সব কিছুই হবে। আর এইদিকে দেখো, আমার ওখান থেকে আসা কমপ্লিট, মানে ভর্তি হয়ে আসা কমপ্লিট। সামনের সপ্তাহ থেকে যাব। তো তারপর এখন এসেছি হচ্ছে একটা সোনার উপর দোকানে। তো ওখানে এসেছি আমি হচ্ছে পায়ের একটা আঙুল চুটকি নেব আমার, কারণ আমার যে পায়ের আঙুল চুটকিগুলো আমি পরি না, ওটা হালকা একটু ক্ষয়ে গেছে। তো ওটা দিয়ে এক্সচেঞ্জ করব না, যেহেতু আমার বিয়ের এখনও 1 বছর হয়নি। তো ওটা থাকবে, সাথে আর এক জোড়া কিনছি। তো দেখো, আমি কিন্তু আর কোনো ডিজাইন দেওয়া কিনবো না, কারণ আমার কিন্তু বিয়ের আগে না ডিজাইন দেওয়াই ছিল। তো ওগুলো কিন্তু খুব মানে অসুবিধাই হয়, যারা রেগুলার পরো তারা বুঝতে পারবে। আমি যেহেতু রেগুলার পরে থাকি, আমার তো এরকম ডিজাইনগুলো বেশি মানে অপছন্দই হয়ে গেছে। তো সেই কারণে আমি কিন্তু কোনো ডিজাইন নেব না। আমি একদম প্লেন যে হয় যেটা, সেরকম রিং টাইপের ওরকম ধরনের নেব। আমি যে পায়ে আঙুল চুটকিটা পরে থাকি, ওটা যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন বানিয়েছিলাম। তখন থেকে একভাবে পায়ে পরে আছি। তার অবস্থা কীরকম থাকে বলো তো? তো যাই হোক, এখানে দেখো রূপোর যে ঠাকুরগুলো রয়েছে না, যেমন এখানে দেখো রয়েছে শিব, দুর্গা, কার্তিক, গণেশ, অনেক রকম, বেশ ভালো লাগছিল। তারপরে ওখানে কাজকর্ম মিটিয়ে একটু খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বিরিয়ানি নিতে। তো বিরিয়ানি নিয়ে বাড়ি যাব আর কি, এখানে বসে খাবো না, বিরিয়ানিটা নিয়ে বাড়ি যাব। তো চলো বিরিয়ানি নিয়ে নিই। আর এখানে কিন্তু আমাদের গলসিতে যে ভাইরাল বিরিয়ানির দোকান দাদাভাই বিরিয়ানি, ওখান থেকেই নিলাম। চলো বিরিয়ানি নিয়ে এখন বাড়ি যাবার পালা। আর জানো তো, বাড়ি যাবার পথে এত জোরে বৃষ্টি নেমে গেছিলো, মানে কি বলবো, আর তেমনি দিয়েছিল ঝড়। তো তার জন্য ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি। আর তোমাদেরকে আঙুল চুটকিটা কেমন নিয়েছি সেটা তো তোমাদেরকে বললাম, একটা রিং নিয়েছি। তবে অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিও দেখিয়ে দেবো। তো আজকের মতো টাটা।